টানা বৃষ্টিতে সাতক্ষীরার পৌর এলাকার বেশিরভাগ জায়গায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। ভোগান্তি বাড়ছে এলাকাবাসীর। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল্লাহ কায়েসার সুমন। সুমন, এই যে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা তৈরি হয়েছে, কি দেখছেন? জলাবদ্ধতার কি অবস্থা এখন রয়েছে সে বিষয়ে জানাবেন। লিনিয়া, দাঁড়িয়ে আছি সাতক্ষীরা সরকারি কলেজ সড়কে। এই যে ২ নম্বর ওয়ার্ড সাতক্ষীরা পৌর এলাকা, ২ নম্বর ওয়ার্ডের এই যে সড়কটির বিপরীত দিকে যত দূর চোখ যায় তত দূর সব কিন্তু এই যে রাস্তাগুলো ভেঙে চুরে কিন্তু প্লাবিত হয়ে গিয়েছে। আপনাকে বলে রাখা দরকার যে এই যে জায়গাটি, এই জায়গার মানুষের যে লক্ষ লক্ষ মানুষের বসবাস, এবং এখানে কমপক্ষে ৭-৮টি শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু এখানে রয়েছে। সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীরা কিন্তু ভীষণ রকম কষ্ট পাচ্ছে, এবং একই সাথে বলে রাখা দরকার যে হাজার হাজার মানুষ কিন্তু আজকে কিন্তু তারা কিন্তু পানিবন্দী, এবং সেই পানিবন্দী মানুষরা কিন্তু ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং বিভিন্ন চর্মরোগে আক্রান্ত হচ্ছে। এবং এই পৌর এলাকার এই নিদারুণ কষ্ট নিয়ে কিন্তু বারবার প্রতিবেদন দেশ টিভিতে করা সত্ত্বেও কিন্তু একেবারে কর্ণপাতহীনভাবে দুর্নীতির মহারাজ্যে চলে গিয়েছিল সাতক্ষীরা পৌরসভা। এই পৌরসভার লুটপাট এবং দুর্নীতির অভিযোগটি কিন্তু এই পৌর এলাকার মানুষের মধ্যে কিন্তু দীর্ঘদিন ধরে এই রাস্তা সহ পৌর এলাকার ৩ ভাগের ১ ভাগ কিন্তু আজকে পানিতে নিমজ্জিত, এবং মানুষের কিন্তু ভীষণ রকম কষ্ট। আমি একজনের সাথে কথা বলবার একটু চেষ্টা করি। কি অবস্থা? আমাদের অবস্থা এদিকে খুবই অবস্থা খারাপ। আমাদের এই দিক সব বুড়ি গেছে, আমাদের রাস্তাঘাট ভালো না। আমাদের এই রাস্তায় যে এমন অবস্থা খারাপ যে আমরা চলাচল পথ আমাদের খুব ডিস্টার্ব। আমাদের যে এত কষ্ট হচ্ছে যে আমরা চলতে পারছি না, এত পানি বৃদ্ধি হয়েছে আমাদের এদিকে। হ্যাঁ, আমরা তো সকালে কাজে বেরোবো, এই রাস্তায় আসতে পারি না, আমরা মোটরসাইকেল আনতে পারি না, ভ্যান আনতে পারি না। আমাদের খুব খারাপ অবস্থা। আমরা চাই খুব দ্রুত এই রাস্তাটা সংস্কার হোক। হ্যাঁ, যেমনটি শুনছিলাম লিনিয়া, যে এই রাস্তাটি সংস্কার হোক, এবং এই যে জলাবদ্ধতা, অতিবৃষ্টিতে জলাবদ্ধতা, এই জলাবদ্ধতার কিন্তু এই পানিগুলো সরারও কিন্তু কোনো ব্যবস্থা নেই এখানে। কিন্তু আমি এখানে সকাল থেকে কাজ করবার সময় সাধারণ মানুষরা যেমন যাতায়াত করতে গিয়ে কিন্তু পড়ে যেতে দেখেছি, তেমন আমাদেরও কিন্তু কাজ করতেও কিন্তু ভীষণ রকম কষ্ট হয়েছে, আমরাও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছি। এই চিত্র কিন্তু আজকে পৌর এলাকার নিম্ন অঞ্চলের সর্বত্র। এই ছিল সর্বশেষ। লিনিয়া। সুমন, ধন্যবাদ আপনাকে। দর্শক, সাতক্ষীরা জলাবদ্ধতা নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী সুমন।